যে এখন এই জায়গায় পানি আছে, ঘন্টাখানেক পরে যখন জোয়ার আসবে একদম এই জায়গায় পানিতে টইটুম্বর হয়ে যায়। আপনাদের গল্প নিশ্চয়ই ভিতরে শোনাবো। ওইখানে হরিণের পাল আছে, আরও যে এই নিঝুম দ্বীপে যেই সব প্রাণী আছে নিশ্চয়ই সেগুলো দেখতে পাবো। এখানকার যারা অনেকে বলেছেন যাদের ভাগ্য ভালো তারা এইসব দেখতে পারে, কিন্তু আম্মা আমাকে প্রায় বলে, শিপন হাবিব তোমার ভাগ্য অনেক ভালো। আমি নিশ্চিত বিশ্বাস করি, আম্মা যেহেতু সেই সার্টিফিকেট করে দিয়েছেন, আমি নিশ্চিত সে হরিণ কিংবা এই বনে যে আরও অসাধারণ প্রাকৃতিকভাবে মহান সৃষ্টিকর্তার যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পারবো, এবং আমি সেই হরিণও দেখতে পারবো, কারণ আমার ভাগ্য অনেক ভালো। এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমি চিত্ত ভরে সবসময় শ্রদ্ধা জানাই। আসুন আমার সঙ্গেই থাকবেন, আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর জন্য চেষ্টা করব। 7 সমুদ্র পার হয়ে, অর্থাৎ নোয়াখালী থেকে যে কষ্ট করে নিঝুম দ্বীপে এসে পৌঁছলাম সে গল্প নাই বললাম, কারণ আমি যেমন কষ্ট খুব একটা বেশি সইতে পারি না, কষ্টের কথা খুব একটা বলতেও পারি না। তবে এই মুহূর্তে নিঝুম দ্বীপের এলাকায় খানিকটা পরে প্রবেশ করব। নিঝুম দ্বীপ এলাকায় অনেকক্ষণ পর্যন্ত আমরা থাকবো। নিঝুম দ্বীপের ওই পাশটা হলো পালকিচর। পালকিচরের পাশে বঙ্গোপসাগর একদম লাগোয়া, ইস্টে পিস্টে লেগে আছে। 2-4 জন বলছিলেন যে পালকিচরের পরে আর কোনো দেশ নেই, অর্থাৎ ওইখানে আর কিছু দেখা যায় না, শুধু নদী, পানি পানি আর পানি। ওই রকম আমি আপনাদেরকে, যেহেতু এখন শুধু প্রবেশ করছি এই নিঝুম দ্বীপে, এই সুন্দর জায়গায় কোনো অভিযোগ কিংবা অভিযোগের তীর ছুড়ে দিতে চাই না, তবে এটা বলতে পারি এই নিঝুম দ্বীপ আসতে নিঝুম দ্বীপের যেই ঘাট রয়েছে এবং ওই পাশে যে একটা ঘাট রয়েছে, বিশেষ করে ওই পাশের যে ঘাটের থেকে প্রায় 20-25-40 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তা খুবই খারাপ, এত বেশি খারাপ যেটা বিবরণ করা যাবে না, বর্ণনা করা যাবে না। এত বিশ্রী খাবার, মানে এত বিশ্রী একটা রাস্তা। যিনিরা সরকার বাহাদুর আছেন কিংবা স্থানীয় সরকার যারা আছেন, আমি নিশ্চিত তারা এখানে চোখ রাখছেন না, কিংবা এই এলাকার বাসীর কিংবা পর্যটকরা যে কষ্ট করছেন সেগুলো তারা আমলে নিচ্ছেন না। যদি আমলে নিতেন নিশ্চয়ই, যেহেতু দেশ বিদেশ থেকে এই নিঝুম দ্বীপে ঘুরতে আসে হাজার হাজার মানুষ, তাহলে সেখানকার রাস্তাঘাট অনেক উন্নত হতো, অনেক ভালো হতো। আরেকটা জিনিস আমি বলি, নিঝুম দ্বীপ যে ঘাট 10 থেকে 5 মিনিট লাগে ট্রলার দিয়ে এপার থেকে ওপার আসতে। দুই পারের যে ঘাটের যে অবস্থা, চরম দুর্ভোগ। সেই জায়গায় আমি জানি প্রতি বছর 60 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত ডাক হয়। তাহলে 60 থেকে 70 লক্ষ টাকা যে বীর বাহাদুররা নিচ্ছেন, তাদেরকে এইটুকু বোধগম্য নেই, এইটুকু শ্রদ্ধাশীলতা নেই যে অন্তত এই টাকার বিনিময়ে দুই পাশের যে ঘাট রয়েছে সেই ঘাটটা আধুনিকভাবে, সে ঘাটটা আরসিসি দিয়ে কিংবা খুব একটা স্থায়িত্ব কিছু করে দেওয়ার জন্য, তাতে এলাকার মানুষ তথা যারা পর্যটক আসেন, তারা হাজার হাজার পর্যটকরা কিন্তু খুব সহজেই এই যে প্রাকৃতিক যে নিঝুম দ্বীপ, মহান সৃষ্টিকর্তার যে অসাধারণ নিদর্শন। আমি এখানকার সাধারণ যারা আছেন তারা বলছিলেন